হিন্টসটা ভালো করে শোনো, পড়ছি আমি। আর লিটিল বয়, একটা ছোট্ট ছেলে, বার্থডে, তার জন্মদিন হয়েছে। রিসিভড মানি ফ্রম আঙ্কেল অ্যাজ গিফট, কাকার কাছ থেকে বা মামার কাছ থেকে টাকা পেয়েছে উপহার হিসাবে। ওয়েন্ট বাই টয়েস, ছোট ছেলে তো খেলনা। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা ইংলিশ স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। আমাদের দেখবে অনেকের মনে ভুল ধারণা থাকে স্টোরি মনে মোরাল থাকবে। না, যে স্টোরি পড়ে নীতিবাক্য পাওয়া যাবে তারই শুধুমাত্র মোরাল থাকবে, বাকি অন্য কোনো গল্পের মোরাল থাকবে না। ওকে, মানে যেগুলো ফেবেল তাদের মোরাল থাকবে, যেগুলো ফেবেল নয় তাদের মোরাল থাকবে না। সুতরাং চাপের কিছু নয়, তোমরা স্টোরি রাইটিং লিখতেই পারো স্বাবলম্বীভাবে। যদি পরীক্ষায় স্টোরি রাইটিং পড়ে পুরো সেম টু সেম, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত হিন্টস দেওয়া থাকবে, প্রথমেই হিন্টসগুলো ভালো করে পড়বে, সেই হিন্টসগুলোর উপর দুটো করে সেন্টেন্স যোগ করবে। 10টা যদি হিন্টস থাকে 20টা সেন্টেন্স হয়ে যাবে, 5টা থাকলে 10টা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আর পরীক্ষকের চাইটা কি? তিনি তো এটাই দেখতে চান যে খাতায় সমস্ত কিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। তুমি যদি দুটো করে সেন্টেন্স দিয়ে আসতে পারো প্রত্যেকটা হিন্টসের উপর, তাহলে ছক্কা, তাই না? সুতরাং স্টোরি মুখস্থ করে কিচ্ছু লাভ হবে না আমার মতে পড়ে। স্টোরি একদম মুখস্থ করতে যাবে না, যে হিন্টসগুলো থাকবে সেই হিন্টসগুলো বারবার পড়বে, বারবার পড়ে একটা কাল্পনিক স্টোরি তুমি ইমাজিন করবে এবং সেই সেন্টেন্সগুলো দিয়ে শুরু করবে লেখা। এবং তোমাকে সেন্টেন্সগুলো অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ স্টোরি মানে কি, যেটা পেরিয়ে চলে এসেছে, মানে পাস্ট টেন্স অতীতকাল। সুতরাং পাস্ট টেন্স অবশ্যই ব্যবহার করাটা বাধ্যতামূলক। চাপের কিছু নাই, প্র্যাকটিস করো। ক্লাস 5, 6, 7, 8 এই 4টে ক্লাস কিন্তু শুধুমাত্র আমাদের ভিতটা গড়ার জন্য। আমরা যদি 5, 6, 7, 8 ভালো করে পড়ি তাহলে 9 আর 10টা অটোমেটিক হয়ে যাবে, আর 11, 12 তো দেখতেই হবে না। সুতরাং ঘরের ভিতটা ঠিক করে তৈরি করো, যাতে করে আরও 5 তলা, 6 তলা, 10 তলা যাতে তৈরি করা যেতে পারে এবং ভিতটা যাতে সহ্য করতে পারে সমস্ত ভার, সেরকম হয়ে যাও। সুতরাং একদম মুখস্থর পথে যাবে না। আগে হতো, আমরা যখন পড়েছি তখন আমরা মুখস্থ করেছি, কিন্তু এখন মোটেই করবে না। তুমি যদি মুখস্থ করো তুমি কিন্তু রেস থেকে অনেক দূরে সরে থাকবে। কেন, কারণটা আমি তোমাদের বলছি। ধরো আমার কাছে 100টা ছেলে পড়ছে, ক্লাস 8-এর 100টা ছেলে পড়ছে, আমি তো রাইটিং একটাই লেখাবো এবং 100 জনই তো সেটা মুখস্থ করবে। এবার কোনো ছেলে যদি বুদ্ধিমান হয় সে ওই রাইটিংটাকেই একটু বেশ কায়দা করে লিখে দিল, তাহলে 100টার থেকে ওইটা আলাদা হয়ে গেল এবং পরীক্ষকের নজর কাড়লো এবং আমার ডিফারেন্স আসবে। বাকি 99 জনে গড় নাম্বার আসবে, শুধু ওর নাম্বারটা একটুখানি এদিক ওদিক হয়ে যাবে, আর একটুখানি এদিক ওদিকের জন্যই তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাচ্ছে, র্যাঙ্কে তো স্টপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা ভালো করে বোঝো। ওকে, তো অবশ্যই তোমরা ভালো করে শুনবে, যে ইনফরমেশনটা আমি দিচ্ছি ভালো করে শুনবে এবং আমি কেমনভাবে লিখেছি সেটা ভালো করে মাথায় নেবে। প্রত্যেকটা সিনট্যাক্স দেখবে, তার স্ট্রাকচার দেখবে, সেন্টেন্সের গঠন দেখবে, কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট বসছে, কীভাবে লেখা হয়েছে, কোনো পার্টিসিপেল, কোনো অন্য কোনো গ্রামাটিক্যাল ইউজ করা হয়েছে নাকি ভালো করে দেখবে। তারপরেও যদি বুঝতে না পারো ফের দেখো, তারপরেও যদি বুঝতে না পারো কমেন্ট বক্স কমেন্ট করার জন্য তোমাদের, এবং দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট ফোন করতে পারো। হয়তো তুমি আমাকে ফোনটা করলে সেই সময় উত্তরটা আমি দিতে পারলাম না, আমি তোমাকে অন্য সময় কল ব্যাক করবো তার উত্তরটা সংগ্রহ করে। ওকে, অবশ্যই পিছিয়ে পড়বে না, নিজের মনে শক্তি আনো, শক্তি এনে যুদ্ধ করো, কারণ জীবনটা তোমার লড়তে হবে, তোমাকেই বাঁচতে হবে, তোমাকেই সবারই মধ্যে সেরা হয়ে দাঁড়াতে হবে। ওকে, আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে, আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, এই সেম টপিকের ওপর, মানে আজকের টপিকটা, আজকে যে রাইটিংটা তার নাম দিয়েছি আমি দ্য বার্থডে গিফট। এর আগে রাইটিংটার নাম দিয়েছিলাম আ বার্থডে গিফট অফ জয়। এই সেম টপিকের ওপর 6টা রাইটিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর 6টা রাইটিং আলাদাভাবে লেখা আছে এবং যে মোট শব্দ সংখ্যা সেগুলোও কিন্তু আলাদা। আজকের যেটা, এটাতে 60টা শব্দ আছে, আগেরটাতে 110টা ছিল, এরপরে আসবে 200টা শব্দ, এরপরে আসবে 100টা শব্দ। প্রত্যেকটার ভ্যারিয়েশন কিন্তু আলাদা, প্রত্যেকটা ধরন আলাদা, টপিক আলাদা, টপিক সেম, পুরো গল্পটা আলাদা। মানে সেম গল্প,
বিভিন্নভাবে লেখা হয়েছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত শুনবে, দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, এই একটাই টপিকের উপর যে 6টা রাইটিং আলোচনা করব, পরপর আসবে, এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে 6টা রাইটিং। ওকে, তো প্রত্যেকের কিন্তু হিন্টস একই, হিন্টস যে আলাদা মোটেই না। হিন্টসটা ভালো করে শোনো, পড়ছি আমি। আর লিটিল বয়, একটা ছোট্ট ছেলে, বার্থডে, তার জন্মদিন হয়েছে। রিসিভড মানি ফ্রম আঙ্কেল অ্যাজ গিফট, কাকার কাছ থেকে বা মামার কাছ থেকে টাকা পেয়েছে উপহার হিসাবে। ওয়েন্ট বাই টয়েস, ছোট ছেলে তো খেলনার প্রতি ঝোঁক আছে, সে খেলনা কিনতে চলে গেছে। সি আ বেগার, এবং রাস্তার ধারে একটা সে ভিক্ষুককে দেখতে পেল। পেল অ্যান্ড হাংরি, সেই ভিক্ষুক ছিল বিবর্ণ, মানে খেতে পায়নি, এবং হাংরি মানে কি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। বয়েজ হার্ট সপেন, ছেলেটার হৃদয়টা সেটা দেখে গলে গেল। গেভ অল মানি টু হিম, তার কাছে যা টাকা ছিল 100, 200, 300, 400 সব টাকাটা দিয়ে দিল। ফাউন্ড নিউ জয়, একটা নতুন আনন্দ খুঁজে পেয়েছে। আজকে আমি আলোচনা করছি 7টা শব্দ। 7টা শব্দ মানে জাস্ট শুরু করবো আর শেষ করবো, তাহলেই 7টা শব্দ হয়ে যাবে। এবার আমি তো 6টা রাইটিং আলোচনা করছি, তোমরা যদি এই হিন্টসের উপরই আরও ভালোভাবে 100 শব্দ বা 200 শব্দের মধ্যে লিখতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তোমার রাইটিংটা যদি আমার ভালো লাগে, তাহলে আমি কথা দিচ্ছি, তোমার রাইটিংটা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, তোমার নাম দিয়ে প্রকাশ করব, যে আমার একজন ভাই, আমার একজন বোন, আমার একজন বন্ধু এইটা আমাকে দিয়েছে, এবং আমি তার রাইটিংটা ইউটিউবে প্রকাশ করলাম। এবং শোনো, তোমার রাইটিংটা যদি ভালো হয় এবং যদি ভালো ভিউজ আসে, যে রেভিনিউ ইনকাম হবে আমার ওই ভিডিওটা থেকে, তার 50% আমি তোমায় দিয়ে দেবো। কথা দিলাম, কথা একদম প্রমিস। মনে রাখবে, কমেন্ট বক্সে প্রপার কমেন্ট করবে, ফোন করে প্রপার কথা বলবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। আমি কিন্তু সোজাসুজি কথা পছন্দ করি। তুমি বলবে, আমি তোমাকে তার 50% অবশ্যই দেবো। কেন দেবো না? দেবো। হয়তো টাকাটা দিতে দেরি হবে 1 বছর বা 2 বছর, 1 বছর আমি অপেক্ষা করব, বা 6 মাস অপেক্ষা করব, ওই ভিডিওটার ওপর কতটা রেভিনিউ আসছে, সেই রেভিনিউয়ের 50% আমি পুরো তোমাকে দিয়ে দেবো, গ্যারান্টি আমার, কথা দিচ্ছি আমি। ওকে, তো রাইটিংটা আলোচনা করছি, দেখে নাও। প্রথমে আমি টাইটেল দিচ্ছি দ্য বার্থডে গিফট। ওকে, দেখো, শুরুটা করছি এভাবে। অন হিজ বার্থডে, তার জন্মদিনে, আর লিটিল বয়, একটা ছোট্ট ছেলে, রিসিভড মানি, টাকা পেয়েছিল, ফ্রম হিজ আঙ্কেল, তার কাকার কাছ থেকে। এক্সাইটেড, টাকা মানে ছোটবেলায় যদি টাকা পেতাম না, খুবই আনন্দ হতো, তাই সে উত্তেজিত হয়ে পড়েছে। হি ওয়েন্ট টু বাই টয়েস, সে কিন্তু খেলনা কিনতে চলে গেছে। বাট স আ বেগার, কিন্তু একটা বেগারকে সে দেখতে পেয়েছিল, হু ওয়াজ পেল অ্যান্ড হাংরি, যে ছিল ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত আর বিবর্ণ। দ্য বয়েজ হার্ট সফেন্ড, ছেলেটার হৃদয়টা গলে গেল, নরম হয়ে গেল। হি গেভ অল হিজ মানি টু দ্য বেগার, সে সমস্ত টাকা পয়সা বেগারকে দিয়ে দিল। দ্য বেগার থ্যাঙ্কড হিম, বেগার তাকে ধন্যবাদ জানালো, উইথ এ স্মাইল, মৃদু হেসে। দ্য বয় ফেল্ট, ছেলেটা অনুভব করেছিল, আর নিউ কাইন্ড অফ জয়, এক নতুন ধরনের আনন্দ খুঁজে পেয়েছিল। মাচ বেটার দ্যান এনি টয়, খেলনা কিনে যে সে আনন্দ পেতে, তার সেই আনন্দ থেকে দ্বিগুণ, তিনগুণ, চতুর্থ গুণ আনন্দ সে পেয়ে গেল। ইনস্টেড অফ প্লেইং উইথ নিউ টয়েজ, নতুন খেলনার সঙ্গে খেলার পরিবর্তে হি ফেল্ট হ্যাপি, সে আনন্দ অনুভব করলো। নোয়িং, এটা জেনে, হি হ্যাড হেল্পড সামওয়ান, যে সে কাউকে সাহায্য করেছে, ইন নিড, তার প্রয়োজনে। এখানে 7টা শব্দ আছে। ওকে বন্ধুরা, আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা প্র্যাকটিস করলে বা খাতায় তুলে রাখলে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ফের দেখো, ফ্রি ভিডিও, কোনো রকম কোনো মূল্য দিতে হবে না, টাইম তোমাদের কাজে লাগবে, টাইম একদম নষ্ট হবে না। কারণ আমি আমার টাইমকে কখনো নষ্ট করিনি, তাহলে তোমাদের টাইমকে আমি কী করে নষ্ট করি? স্বাভাবিক ব্যাপার বন্ধুরা। আর তোমরা কোন বিষয়ের ওপর কী ধরনের রাইটিং পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ডাইরেক্ট ফোন করতে পারো। আমি তোমাদের ফোনের জন্য অপেক্ষা করি। যদি ফোন সুইচড অফ থাকে, আমার ফোনে নোটিফিকেশান আসবে, আমি তোমাকে কল ব্যাক করে নেবো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।